বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই এই করোনার মহামারীর মধ্যে তোমরা সবাই ইনশাআল্লাহ ভালো আছো। আমি তোমাদের সমাজবিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ মঈনুল হোসেন খান, প্রভাষক, শিমুলবাড়ি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ। দীর্ঘদিন পর তোমাদের সাথে আমি ক্লাস নিতে আসছি। তো আমরা যে বিষয়টি আজকে পড়াবো, এই বিষয়টি পড়ানোর আগে আমি কিছু হিন্টস দেব। যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা তোমাদের, আমি বলবো যে তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে। মানুষ একসময় যাযাবর ছিল, মানুষ বিচ্ছিন্নভাবে চলাফেরা করত, মানুষের মধ্যে উন্নত ধরনের উন্নাসিকতা বা মানসিকতা ওইভাবে তৈরি হয়নি, যার ফলে তারা যাযাবর অবস্থায় জীবনযাপন করতে। কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে যখন জ্ঞানের উন্মেষ সাধিত হয়, মানুষের মধ্যে যখন বুদ্ধি বিবেচনা আসে, তখন তারা এক জায়গায় জড়ো হয়, সঙ্গবদ্ধতা অবলম্বন করে নিজেদেরকে রক্ষা করার জন্য। তো এইরকমেরই মানুষ এমন একটি অবস্থায় তারা পদার্পণ করে যে এই সঙ্গবদ্ধতাই তাদেরকে ওই জিনিসটা মধ্যে আবদ্ধ করতে উৎসাহিত করে। তো মানুষ, আমরা কোনো না কোনো প্রতিষ্ঠানের সদস্য, কোনো না কোনো সংগঠনের সদস্য। তো এইরকমই একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি হতে গেলে একটি অনুষ্ঠানের দরকার হয়। এই অনুষ্ঠানটা কি তোমরা কি বলতে পারবা? নিশ্চয়ই তোমরা যদি ক্রিয়েটিভিটি অবলম্বন করো, তোমাদের মধ্যে যদি একটি সৃজনশীলতার ভাবনা তৈরি করো, তাহলে অবশ্যই তোমরা এটা বুঝতে পারবে। এই অনুষ্ঠানটি হচ্ছে বিবাহ। আমি আজকে তোমাদের সমাজবিজ্ঞান বিষয়ে ডক্টর হাবিবুর রহমান এবং রহমতুল্লাহ স্যারের যে বই আছে, ৪র্থ অধ্যায় থেকে আমি এই কনসেপ্টটি আজকে আলোচনা করব, বিবাহ। তো বিবাহ হচ্ছে একটি অনুষ্ঠান, বিবাহ হচ্ছে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান এই কারণে যে বিবাহ নামক অনুষ্ঠানটি প্রতিষ্ঠান এই কারণে যে এটাও একটি বিধিবদ্ধ নিয়ম রীতি অনুসরণ করে এটা অনুষ্ঠানটি সংগঠিত হতে হয়, যার ফলে এটাকে আমরা প্রতিষ্ঠান বলি। প্রতিষ্ঠান হচ্ছে কতগুলো বিধিবদ্ধ নিয়মকানুন, যার মাধ্যমে ওই অনুষ্ঠানটি সংগঠিত হয়ে থাকে। যেমন শিক্ষা একটি প্রতিষ্ঠান, বিবাহ এটা একটি অনুষ্ঠান এবং প্রতিষ্ঠান, এই কারণে যে এখানে কতগুলো বিধিবদ্ধ নিয়মকানুন আছে। তো বিবাহ কি? বিবাহ হচ্ছে দুইটি অপরিচিত মানুষ বা দুইটি বিপরীত লিঙ্গের মানুষ যখন একতাবদ্ধ হয়ে যুগল জীবনে আবদ্ধ হয়, তখন আমরা তাকে বিবাহ বলব। আমরা যদি আরো বিস্তৃতভাবে বলতে পারি তাহলে বলবো, যখন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলা সামাজিক, ধর্মীয় এবং রাষ্ট্রীয় বিধিবিধান অনুসরণ করে যুগল বন্ধনে আবদ্ধ হয়, তখন আমরা তাকে বিবাহ বলব। এই বিবাহ নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। বিভিন্ন সমাজবিজ্ঞানীরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। আমি এইরকমই একজন সমাজবিজ্ঞানী, ইয়ার গ্রোভস, তিনি বিবাহকে নিয়ে একটি সংজ্ঞা দিয়েছেন, সেটা আমি তোমাদের সামনে বলতেছি। ইয়ার গ্রোভস বিবাহের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বিবাহ হচ্ছে এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব যার আইনগত স্বীকৃতি, যেটাকে আমরা বলি রেজিস্ট্রেশন, এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন রয়েছে, অর্থাৎ সমাজের স্বীকৃতি রয়েছে। তাহলে আমি তোমাদেরকে প্রথমে কি বলেছি, যে যখন দুটি বিপরীত লিঙ্গের মানুষ সামাজিক, ধর্মীয় এবং রাষ্ট্রীয় বিধিবিধান অনুসরণের মাধ্যমে যুগল বন্ধনে আবদ্ধ হয় এবং তারা তাদের যাবতীয় কার্যাদি সম্পাদন করে, তখন আমরা তাকে বিবাহ করব। তাহলে ইয়ার গ্রোভসের মধ্যে আমরা কিন্তু দুটি জিনিসই আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে আইনগত স্বীকৃতি, যেটাকে আমরা বলি রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে সামাজিক স্বীকৃতি, যেটা আমরা সমাজে বসে যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ আছে তাদের অনুমতি নিয়ে আমরা একটি অনুষ্ঠান অনুষ্ঠিত করি। সেই বিবাহ নামক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে গেলে আমাদের একটা হতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি, একটা হতে হবে ধর্মীয় স্বীকৃতি, আর একটা হচ্ছে সামাজিক স্বীকৃতি। এই তিনটা যখন আমরা সেখানে পাবো, তখন আমরা বলবো যে এই বিবাহটি হচ্ছে বৈধ। এটা হলো তোমাদের বিবাহের সংজ্ঞা।
তাহলে আমরা বুঝলাম যে বিবাহ হচ্ছে একটি অনুষ্ঠান, বিবাহ হচ্ছে একটি প্রতিষ্ঠান। তার কারণ এটা কতগুলো বিধিবদ্ধ নিয়ম কানুনের মাধ্যমেই এই বিবাহটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং দুটি অপরিচিত মানুষ একতাবদ্ধ হয়ে তাদের সংসার যাত্রা শুরু করতে পারে এবং সেখানে তাদের যাবতীয় যৌন কার্যাদি, সন্তান উৎপাদন, সন্তান লালন পালন এবং তাদের পারিবারিক কার্যাদি সম্পাদন করতে পারে। এর নামই হচ্ছে বিবাহ। আসো এবার আমরা বিবাহের কিছু বৈশিষ্ট্যের কথা বলব। আমরা সংজ্ঞার মধ্যেও কিন্তু কিছু বৈশিষ্ট্য অলরেডি পেয়ে গেছি, তারপরে আমরা স্পেসিফিক তোমাদের এই বিবাহের যে কিছু বৈশিষ্ট্য আছে, যে বিবাহ আসলে কি এবং বিবাহের মাধ্যমে আমরা কি প্রাপ্ত হই বা কি পেয়ে থাকি সেটা তোমরা জানতে পারো। 1 নম্বর, বিবাহ একজন পুরুষ এবং মহিলার মধ্যে সমাজ স্বীকৃত একটি চুক্তি মাত্র। তাহলে বিবাহ হচ্ছে দুটি অপরিচিত মানুষের মধ্যে একটি সামাজিক চুক্তি। 2 নম্বর, বিবাহ সন্তান সন্ততিদের সমাজ স্বীকৃত কি করে? পিতামাতা দান করে। তাহলে আগে আমরা বলেছি যে পূর্বেকার মানুষ যখন যাযাবর ভাবে জীবন যাপন করত, কে কার স্ত্রী, কে কার স্বামী, কে কার সন্তান, এই ধরনের কোনো সমাজ স্বীকৃত রীতি ছিল না। কিন্তু আজকে যখন আমরা বিবাহ নামক অনুষ্ঠানটির মাধ্যমে এতে দুটি অপরিচিত মানুষ যুগল বন্ধনে আবদ্ধ হয়ে একটি সন্তান উৎপাদন করলো, তখন এই সন্তানটি কি করলো? সে তার সমাজ স্বীকৃত, আইনগত স্বীকৃত পিতা এবং মাতা পেল। সেটাই 2 নম্বর বলছে যে বিবাহ সন্তান সন্ততিদেরকে সমাজ স্বীকৃত পিতামাতা দান করে। 3 নম্বর, বিবাহ যৌন জীবনকে সুনিয়ন্ত্রিত করে। তাহলে আমরা আগে বলেছি যে যাযাবর জীবন যখন ছিল তখন তারা যত্রতত্রভাবে যৌন জীবন পরিচালনা করত। এখানে কোনো ধরনের বিধিবিধান ছিল না, কোনো ধরনের নিয়ন্ত্রণ ছিল না। কিন্তু যখন বিবাহ নামক অনুষ্ঠানটির মাধ্যমে তারা একটি নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ হলো, তখন তাদের যৌন জীবনটা হয়ে গেল সুনিয়ন্ত্রিত। 4 নম্বর বলছে বিবাহ দুটি পরিবারের মধ্যে একটি সামাজিক সম্পর্ক তৈরি করে। কি ধরনের? একটা দৃঢ় বন্ধনের সম্পর্ক তৈরি করে, যে বন্ধনটি কখনোই ছিন্ন হতে পারে না বা এটা সহজেই ছিন্ন হওয়ার মতো নয়। তার মানে বিবাহ দুটি পরিবারের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করে। 5 নম্বর, বিবাহ নামক অনুষ্ঠানটি কখনো বা কারো জন্য নতুন পদ, পেশা, কর্মক্ষেত্র বা নতুন ধরনের অর্থনৈতিক সুযোগ আনয়ন করে দেয়। আমরা জানি অনেকের চাকরি নেই, কিন্তু যখন দুটি পরিবারের মধ্যে এরকম একটি সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, দেখা যায় যে বিবাহের পর তাদের কোনো না কোনো জায়গায় একটি পেশার কর্মসংস্থান হলো, কোনো না কোনো জায়গায় একটি অর্থনৈতিক কর্মসংস্থানের সুযোগ হলো। এটা আমাদের সমাজেও কিন্তু আমরা রীতিমতো দেখতে পাই। তাহলে কি যে বিবাহ নামক অনুষ্ঠানটি একজন ব্যক্তি কে নতুন পদ, নতুন পেশা, নতুন কর্মক্ষেত্র বা নতুন অর্থনৈতিক সুযোগ আনয়নের সুযোগ দান করে। 6 নম্বর বলছে যে বিবাহ নামক প্রতিষ্ঠানটি বা অনুষ্ঠানটি স্থানান্তর গমনের পথকে সুগম করে দেয়। অর্থাৎ এই বিবাহের মাধ্যমে হয়তো আমি তোমাদের এখানে শিমুল বাড়িতে ছিলাম, হয়তো আমি বিবাহ করেছি, দেখা যায় আমি ঢাকায়, আমি এই বিবাহের মাধ্যমে আমি ঢাকায় আমার সুযোগ তৈরি করে নিয়েছি। সেখানে হয়তো আমি একটা কর্মক্ষেত্রে চলে গেছি, আমি আমার বিবিকে নিয়ে আমি সেখানে বসতি স্থাপন করলাম। তো এইভাবে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য সুযোগ দান করে বিবাহ। 7 নম্বর, বিবাহ নামক প্রতিষ্ঠানটি নবদম্পতিদের মধ্যে দায়িত্ব, কর্তব্যবোধ এবং মর্যাদাবোধকে বৃদ্ধি করে বা মর্যাদাবোধের কি বলবো যে সচেতনতা সৃষ্টি করে দেয় তার মধ্যে। অর্থাৎ তার মধ্যে নতুন দায়িত্ববোধ, নতুন চেতনাবোধ এগুলো জাগ্রত করে দেয়। অর্থাৎ একসময় আমি যখন পূর্ণতা লাভ করি তখন আমার মধ্যে একটা দায়িত্ববোধের সৃষ্টি হয়। তাই বিবাহ নামক অনুষ্ঠানটি একজন একাকিত্ব ব্যক্তির মধ্যে একটা পূর্ণতা দান করে। অর্থাৎ মানুষের পূর্ণতা আনয়নের একটি অন্যতম মাধ্যম হচ্ছে বিবাহ। সেটা নেক্সট পয়েন্টে আছে 9 নম্বর, বিবাহ নামক অনুষ্ঠানটি একজন মানুষের জীবনের পূর্ণতা দান করে। এই হলো মোটামুটি আজকে তোমাদের পঠিত বিষয়। আমরা তাহলে নেক্সট ক্লাসে বিবাহের যে ধরন আছে সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজকের যে বিষয়টি নিয়ে আমরা এখানে আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই সে বিষয়টি বাসায় একটু অধ্যয়ন করবে এবং আমি যে বিষয়গুলো দেখলাম সেটা তোমরা মিলিয়ে দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।